মাসি, ঘুমো যতীন, রাত হলো যে। হোক না রাত, আমার দিন তো বেশি বাকি নেই। আমি বলছিলাম মনিকে তার বাপের বাড়ি ভুলে যাচ্ছে। ওর বাপের বাড়িটা যেন কোথায়? ওই শীতল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সীতারামপুরে। সেইখানে মনিকে পাঠিয়ে দাও। আরো কতদিন ও রোগীর সেবা করবে? ওর শরীর তো তেমন শক্ত নয়। একবার এই অবস্থা তোমায় ফেলে বউ বাপের বাড়ি যেতে চাইবে লোকে। আচ্ছা মাসি, ডাক্তারিরা কি বলেছে আমার ব্যাপারে? সে কথা কি সে? আসে নাই জানলো, চোখে তো দেখতে পাচ্ছে। সেদিন বাপের বাড়ি যাবার কথা যেমনি কৃষণে বলো অমনি বউ খেতে অস্থির। বউ, তোমার বাপের বাড়ি থেকে কিছু খবর হয়েছে বুঝি? তোমার জ্বর তো তোমার অনাথকে দেখলাম যেন। হ্যাঁ, মা বলে পাঠিয়েছেন আসছে শুক্রবার আমার ছোট বোনের অন্নপ্রাশন। তাই ভাবছি আজ তো বাচ্চা একাছি সোনার আর কাটিয়ে দিও, তোমার মা খুশি হবেন। না, ভাবছি আমি যাব। আমার ছোট বোনটাকে তো দেখিনি, দেখতে ইচ্ছে করে। কি কথা, যতীনকে একা পেলে যাবে? ডাক্তার কি বলেছে শুনেছো তো সব? হ্যাঁ, ডাক্তার তো বলছিল এখন তেমন বিষয়। বাজারে বলো, ওর এই দোষে দেখে তুমি যাবে কি করে? আমার 3 ভাই পরে একটি বোন, বড় আদরের মেয়ে। শুনছি ধুম করে অন্নপ্রাশন হবে। আমি না গেলে মা ভালো না এবং আমার ভাব বাচ্চা একটু বুঝতে পারি না। কিন্তু যতীনের এই সময় তুমি নিতে চাও, তোমার বাবা রাগ করবেন, সে আমি বলে রাখছি। তা জানি, তোমাকে একলা লিখে দিতে হবে মাসি। যে কোনো ভাবনার কথা নেই, আমি গেলে বিশেষ শোনে গেলে কোনো ক্ষতি নেই সে কি আমি জানি না, কিন্তু তোমার বাপকে যদি লিখতেই হয় বাপু, আমার মনে যা আছে সব করে লিখ। আচ্ছা বেশ, তুমি লিখো না, আমি ওকে গিয়ে বললি। দেখো বউ, অনেক শুয়েছি, কিন্তু এই নিয়ে তুমি যাতে যতীনের কাছে যাও কিছু তো সর্বনে বলে দিল। তোমার বাবা তোমাকে ভালো রকমই ছিলেন, তাকে তুমি বলাতে পারবে না। মাসি, এই জানালাটা আর একটু খুলে দাও না। আর ওই আলোটা এই ঘরে আর দরকার নেই। এই দি যা, ছেলেটা ঘুমিয়ে। মাসি, মাসি, তোমরা কিন্তু বরাবর মনে করে এসেছো মনির মন চঞ্চল। আমাদের ঘরে ওর মন বসেনি, কিন্তু দেখো না বাবা, ভুল বুঝেছিল, সময় হলেই মানুষকে চেনা যায়। মাসি, যতীন বলো না বাবা। আমাকে একটু ভাবতে দাও মাসি, আর একটু কথা কইতে দাও। বিরক্ত হয়েও না মাসি। আচ্ছা বলো বাবা, বলো। আমি বলছিলাম মানুষের নিজের মন নিজে বুঝতেই তো কত সময় লাগে। একদিন যখন মনে করতুম আমরা কেউ মনের মন পেলাম না, তখন চুপ করে সহ্য করেছি। তোমরা তখন না বাবা, অমন কথা বলো না, আমিও তো সহ্য করেছি। মন তো মাটির ঢেলা নয় মাসি, কুড়িয়ে নিলেই তো নেওয়া যায় না। আমি জানতুম মনে নিজের মন এখনো বোঝেনি। কোনো একটা আঘাতে যেদিন বুঝবে সেদিন ঠিক আমার কথা যতীন, ঠিক। সেই জন্যই তো ওর ছেলে মানুষিতে কোনোদিন কিচ্ছু মনে করিনি। আমি 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 ভাবছি মাসি, মাসি ওর তো বয়স অল্প, ও কি নিয়ে থাকবে? অল্প বয়স কিসের যতীন, এ তো ওর ঠিক বয়স। আমরাও তো বাচ্চা, অল্প বয়সে দেড়টাকে সংসারের দিকে ভাসিয়ে অন্তরের মধ্যে বসিয়েছি, তাতে খেতে আছে কি? তাও বলে সুখের পাওয়া তো দরকার কিসের? মাসি, মনের মনটি যে জাগবার সময় হলো অমনি ভাবো আমি- কেন যতীন, মন যদি জাগে তবে সে কি কম ভাগ্য? আমার মন যখন জাগলি না রে, তোর মনের মানুষ এলো দ্বারে। মন যখন জাগলি না রে, তার চলে যাবার শব্দ শুনে ভাঙলো রে ঘুম, ও তোর ভাঙলো রে ঘুম অন্ধকারে। মন যখন জাগলি না রে, ও তোর মনের মানুষ এলো দ্বারে। মন যখন জাগলি না রে। মাসি, ঘড়িতে কটা বেজেছে? 9টা বাজে। সবই 9টা? আমি ভাবছিলাম বুঝি 2টো 3টে কি কটা হবে। সন্ধ্যার পর থেকে আমার দুপুর রাত আরম্ভ হয়। তবে তুমি আমার ঘুমের জন্য এত ব্যস্ত হয়েছিলে কেন? তাহলে সন্ধ্যার পরে এরকম কথা কইতে কইতে কত রাত পর্যন্ত তোমার আর ঘুম এলো না, তাই আজ তোমায় সকাল সকাল ঘুমোতে বলছি। মাসি,
হ্যাঁ? মনি কি ঘুমিয়েছে? না, সে তো তোমার জন্য মুসুরি ডালের স্যুপ তৈরি করে তবে ঘুমোতে। বলো কি মাসি, মনি কি তবে সে তো তোমার সব বুদ্ধি তৈরি করে দেয়। তার কি কোনো বিশ্রাম আছে? আমি ভাবতো মনি বুঝিয়ে সে মানুষের কি আর এসব শিখতে হয়? দায় পড়লে আপনিই করে না। আজ দুপুরবেলা মৌরালা মাছের যে ঝোল হয়েছিল তাতে বড় সুন্দর একটি তার ছিল। আমি ভাবলুম ও বোধহয় তোমারই হাতে তৈরি। কপাল আমার, মনে কি আমায় কিছু করতে দেয়? তোমার গামছা তোলে নিজে হাতে কেচে সব শুকিয়ে রাখ। জানে যে কোনো কিছু নোংরা তুমি সইতে পারো না। তোমার বাইরের বৈঠকখানাটা যদি একবার দেখো তবে দেখতে পাবে মনির দুবেলা সমস্ত জেরে মোচে কেমন তকতকে করে রেখে দিয়ে। তাই আমি যদি তোমার এই ঘরে ওকে সর্বদা আসতে দিতাম তাহলে কি আর রক্ষা থাকতো? ও তো তাই চায়। মানে শরীরটা বুঝি ডাক্তাররা বলে রোগীর ঘরে ওর সর্বক্ষণ আনাগোনা করতে দেওয়া ঠিক নয়। ও মন বড় নরম কি না, তোমার কষ্ট দেখলে দুদিনে যে ওর শরীর ভেঙে যাবে। মাসি ওকে তুমি ঠিকই রাখো কি করে? আমায় বড্ড মানে বলেই পারি, তবু বারবার গিয়ে খবর দিয়ে আসতে হয়। ওই আমার আরেক কাজ হয়েছে। মাসি মনি যদি জেগেই থাকে ওকে একবার যদি হ্যাঁ হ্যাঁ, এখনই ডেকে দিচ্ছি। আমি বেশিক্ষণ তাকে এ ঘরে রাখতে চাই না, বেশিক্ষণ না, কেবল 2-5 মিনিট, ওই দুটো একটা যা কথা বলবার আছে বলবো। এ কি বউ, কোথাও যাচ্ছ নাকি? সীতারামপুরে যাব। সে কি কথা, কার সঙ্গে যাবে? অনাথ নিয়ে যাচ্ছে। লক্ষ্মী মা আমার, তুমি যেও, আমি তোমার বারণ করবো না, কিন্তু আর যেও না। কিন্তু টিকিট কেটে তো গাড়ি রিজার্ভ করা হয়ে গেছে। তাও ও লোকসান গায়ে সইবে। তুমি কাল সকালে চলে যেও, আর যেও না মা। মাসি, তোমাদের তিথি বার আমি মানি নে, আজ গেলে ক্ষতি কি? ওরে যতেন তোরা ডেকেছে, তোর সঙ্গে তার কিছু কথা আছে। বেশ তো, এখন সময় আছে, আমি তাকে বলে আসছি। না, তুমি বলতে পারবে না যে যাচ্ছ। তো বেশ, কিছু বলবো না, কিন্তু আমি দেরি করতে পারবো না। কালই অন্য পেশে, আজ তুমি না যেতে চলবে না। আমি জোর হাত করছি বউ, আমার কথা আজ একদিনের মতো একটু রাখো। আজ মন শান্ত করে একটু যতীনের কাছে এসে বসো, তার একদিন কিনে না না। তা কি করবো বলো, গাড়ি তো আর আমার চলে বসে থাকবে না। আনার চলে গেছে, 10 মিনিট পর সে এসে আমাকে নিয়ে যাবে। এই বেলা তার সঙ্গে দেখাটা সেরিয়া না। তবে থাক, তুমি যাও, এমন করে তার কাছে যেতে দেবো না। ওরে হতো আগে তুই যদি এত দুঃখ দিলে শুধু সব যদি আজ বাদে কাল সরে যাবে। কতদিন তুই বেঁচে থাকবি এর কথা তোকে চিরদিন মনে রাখতে হবে। ভগবান আছেন সে কথা একদিন তুই বুঝবি। মাসি তুমি আমার পর আমার সাপ দিয়ে বলছি। কেন বেঁচে আছিস রে বাপ, কেন? আপনার যে শেষ নেই, এই বউ তো আবার এক কাণ্ড করে বসে। কি হয়েছে, মনি এলো না? এত দেরি করলে কেন মাসি? আরে গিয়ে দেখি সে তোমার দুধ চাল দিতে গিয়ে পুড়িয়ে ফেলেছে বলে কি কাল। আমি বলি হয়েছে, আরো তো দুধ আছে, কিন্তু অসাবধান হয়ে তোমার খাবার দুধ পুড়িয়ে ফেলেছে। বইয়ের লজ্জা আর কিছুতে যায় না। আমি তাকে অনেক ঠান্ডা করে বিছানায় শুয়ে দিয়ে এসেছি, আজ আর তাকে আনলুম না। সে একটু কুমো। মাসি কি বাবা? মাসি আমি বেশ জানছি আমার দিন শেষ হয়ে আসছে, কিন্তু আমার মনে কোনো খেদ নেই। তুমি আমার জন্য শোক করো না মাসি। না বাবা, আমি শোক করব না। জীবনে যে মঙ্গল আর মরণে যে নয়, এ কথা আমি মনে করি। মাসি তোমাকে সত্য বলছি, মৃত্যুকে আমার বড় মধুর বলে মনে হচ্ছে। मरण रे तू हो मम श्याम समान, तू हो मम माधव, तू हो मम दूसर, तू हो मम ताप घुचाओ। मरण तू आंवलिया, मरण रे तू हो मम श्याम समान। অন্ধকার আকাশের দিকে তাকাইয়া যতীন দেখিতেছিল তাহার মনি আজ মৃত্যুর বেশ ধরিয়া আসিয়া দাঁড়াইয়াছে। সে আজ অক্ষয় যৌবনে পূর্ণ, সে গৃহিণী, সে জননী, সে রূপসী, সে কল্যাণী।
তাহারই এলো চুলের উপরে ওই আকাশের তারাগুলি লক্ষ্মীর স্বহস্তের আশীর্বাদের মালা। তাহাদের দুজনের মাথার উপরে ওই অন্ধকারের মঙ্গল বস্ত্রখানি মেলিয়া ধরিয়া আবার যেন নূতন করিয়া শুভদৃষ্টি হইল। রাত্রির এই বিপুল অন্ধকার ভরিয়া গেল মনির অনিমেষ প্রেমের দৃষ্টিপাতে। এই ঘরের বধূমণি, এই একটুখানি মণি আজ বিশ্বরূপ ধরিল। জীবন মরণের সঙ্গম তীর্থে ওই নক্ষত্র বেদের উপরে সে বসিল। নিস্তব্ধ রাত্রি মঙ্গল ঘটের মতো পুণ্য ধারায় ভরিয়া উঠিল। যতীন জোর হাত করিয়া মনে মনে কহিল, এত দিনের পর ঘোমটা খুলিল। এই ঘোর অন্ধকারের মধ্যে আবরণ ঘুচিল। অনেক কদাইয়াছ সুন্দর, হে সুন্দর, তুমি আর ফাঁকি দিতে পারিবে না। কষ্ট হচ্ছে মিশি, কিন্তু যত কষ্ট মনে করছো তার কিছুই নয়। আমার সঙ্গে আমার কষ্টের ক্রমশই যেন বিচ্ছেদ হয়ে আসছে। ওই বোঝাই করা নৌকোর মতো এতদিন সে আমার জীবন জাহাজের সঙ্গে বাঁধা ছিল, আর যেন বাঁধন কাটা পড়েছে। সে আমার সব বোঝা নিয়ে দূরে ভেসে চলি। এখনো তাকে দেখতে পাচ্ছি, কিন্তু তাকে যেন আর আমার বলে মনে হচ্ছে না। এই দুদিন একবারও মনিকে দেখিনি মাসি। তোমার পিঠের কাছে একটা বালিশ দেবো কি জ্যোতি? আমার মনে হচ্ছে মাসি মনিও যেন চলে গেছে। ওই আমার ওই বাঁধন ছেঁড়া দুঃখের নৌকাটির মতো। বাবা যতীন, একটু বেদানার রস খাও বাবা। মাসি তোমার বল মাসি, আমার উইলটা কাল লেখা হয়েছে, সে কি তোমাকে দেখিয়েছি? আমার ঠিক মনে পড়ছে না। আমার দেখার দরকার নেই যতীন। মা যখন মারা যান আমার তো কিছুই ছিল না। তোমার খেয়ে তোমার হাতে আমি মানুষ, তাই বলছি। সে আবার কি কথা? আমার তো কেবল এখানে বাড়ি আর সামান্য কিছু সম্পত্তি ছিল, বাকি সবই তো তোমার নিজের রোজগার। এই বাড়িটা দেশের বাড়ি আমার। কত দালান তুমি বাড়িয়েছো, আমার যে তুমি কোথায় যে খুঁজে পাওয়া যায় না। মাসি মনি তোমাকে ভেতরে ভেতরে সে কি জানি না যতীন, তুই এখন ঘুমো। আমি মনিকে সব লিখে দিলুম বটে, কিন্তু তোমারই সব রইল মাসি। ও তো তোমাকে কখনো অমান্য করবে না। সেজন্য তো ভাবছো কেন বাচ্চা? তোমার আশীর্বাদেই তো আমার সব। তুমি আমার উইল দেখে এমন কথা কোনোদিন মনে ও করো কি না। কথা যতীন? তোমার জিনিস তুমি মনিকে দিয়েছো বলে আমি মনে করবো? আমার কি এমনি পোড়া মন? তোমার জিনিস ওর নামে লিখে দিয়ে যেতে পারছো বলে তোমার যে সুখ, সেই তো আমার সবচেয়ে বেশি ভালো। তো কিন্তু মাসি তোমাকেও আমি দেখ যতীন, এবারে আমি রাগ করবো, তুই চলে যাবি আর তুই আমি টাকা দিয়ে ভুলিয়ে মাসে টাকার চেয়েও আরো বড় যদি কিছু তোমাকে দিয়েছিস তো যতীন, দেড় দিয়েছে। আমার শূন্য ঘর ভরেছিলি তুই, এ আমার কত জন্মের ভাগ্য। এতদিন তো বুক ভরে পেয়েছি, আজ আমার পাওনা যদি পুড়িয়ে গিয়ে থাকে তো নালিশ করবো না। দাও দাও দাও, সব লিখে দাও। বাড়িঘর, জিনিসপত্র, ঘোড়াগাড়ি, তালুক মুলুক যা আছে সব তোমার মনির নামে লিখে দাও। এসব বোঝা আমার সইবে না। মাসি তোমার তো ভোগের রুচি নেই, কিন্তু মনির বয়স অল্প, তাই ও কথা বলিস নে যতীন, ও কথা বলিস নে। ধন সম্পদ দিতে চাচ্ছিস দে, কিন্তু ভোগ সে কেন ভোগ করবে না মাসি? না রে না, পারবে না। আমি বলছি সে তার মুখে রুচবে না, গলা শুকিয়ে কাঠ হয়ে যাবে, কিছুতে কোনো রস পাবে না। দেবার মতো জিনিস তো আমরা কিছুই দিয়ে যেতে পারি নে। কম কি দিয়ে যাচ্ছ বাচ্চা? এই ঘর বাড়ি টাকা করি চল করে ওকে যে তুমি কি দিয়ে গেলে, তার মূল্য কি সে কোনোদিন বুঝবে না? যা তুমি দিয়েছো তাই যেন মাথা পেতে নেওয়ার শক্তি ভগবান তাকে দেন, এই আশীর্বাদ আমি তাকে করি। মাসি আর একটু বেদানার রস দেবে, আমার এই যে গলাটা শুকিয়ে এই যে এসছে। এই যে মাসি মনি কি কাল এসেছিল? আমার ঠিক
মনে পড়ছে না। ছিল তো হ্যাঁ তখন তুমি ঘুমিয়ে পড়েছিলে। তাই শিয়ালের কাছে বসে বসে কতক্ষণ মাথায় বাতাস করে করে তারপর তো তোমাকে তোমার কাপড় দিতে গেল। আশ্চর্য, বোধহয় বোধহয় আমি ঠিক সেই সময়ে স্বপ্ন দেখছিলাম, যেন মনি আমার ঘরে আসতে চাচ্ছে। দরজাটা অল্প একটু ফাঁক হয়েছে, ঠেলাঠেলি করছে, কিন্তু কিছুতেই সেটুকুর বেশি আর খুলছে না। কিন্তু মাসি তোমরা একটু বাড়াবাড়ি করছো। ওকে দেখতে দাও যে আমি মরছি, নইলে মৃত্যুকে হঠাৎ করেও সইতে পারবে না। বাবা তোমার পায়ের উপরে পশমে শাল টেনে টেনে দেই, পায়ের তেল ঠান্ডা হয়ে গেছে। না মাসি, গায়ের ওপর কিছু দিতে ভালো লাগছে না। জানি যদি এই শালটা মনের তৈরি, হ্যাঁ? এতদিন রাত জেগে জেগে সে তোমার জন্য তৈরি করছিল, কাল সব শেষ করে। কিন্তু মাসি, আমি তো জানতো মনি সেলাই করতেই পারে না। সে সেলাই করতে ভালোই বাসে না। শিখলে কতক্ষণ লাগে, তাকে দেখিয়ে দিতে হয়েছে। ওর মতো অনেক ভুল সেলাই ভুল থাক না, ও তো প্যারিস এক্সিবিশনে পাঠানো হবে না। ও ভুল সেলাই দিয়ে আমার পা টাকা বেশ চলবে। তুমি দাও। এই যে, এই যে। হ্যাঁ, মাসি ডাক্তার বুঝি নিচের ঘরে? হ্যাঁ যতীন, আজ রাতে থাকবেন। কিন্তু আমাকে যেন মিচি ঘুমের ওষুধ দেওয়া না হয়। দেখেছো তো, ওতে আমার ঘুম হয় না, কেমন কষ্ট বাড়ে। আমাকে ভালো করে আর জেগে থাকতে দাও। জানো মাসি, বৈশাখ দ্বাদশীর রাত্রে আমাদের বিয়ে হয়েছিল। কাল সেই দ্বাদশী আসছে। কাল সেই দিনকার রাত্রের সব তারা আকাশে জ্বালানো হবে। মনির বোধহয় মনে নেই। আমি তাকে সেই কথাটি আজ মনে করিয়ে দিতে চাই। এবং তাকে 2 মিনিটের জন্য ডেকে দাও মাসি। হ্যাঁ, তাকে 2 মিনিটের জন্য ডেকে দাও। মাসি চুপ করে রইলে কেন? মাসি, ও বোধহয় ডাক্তার তোমাদের বলেছে আমার শরীর দুর্বল, এখন যাতে মনে কোনো। কিন্তু তোমাকে নিশ্চয় বলছি মাসি, আজ রাত্রে তার সঙ্গে 2টি কথা কয়ে নিতে পারলে আমার মন খুব শান্ত হয়ে যাবে। তাহলে বোধহয় আর ঘুমোবার ইসিন দিতে হবে না। মাসি, আমার মন তাকে কিছু বলতে চাচ্ছে বলে এই দুরাত্রি আমার ঘুম হয়। মাসি, তুমি অমন করে কেঁদো না। আমি বেশ আছি মাসি। আমার মন আজ যেমন ভরে উঠেছে, আমার জীবনে এমন আর কখনোই হয়নি। সেই জন্যই আমি মনিকে ডাকছি। মনে হচ্ছে আজ না আমার ভরা হৃদয়টি তার হাতে দিয়ে যেতে পারবো। তাকে অনেক কথা বলতে চেয়েছিল, পারিনি। কিন্তু আর এক মুহূর্ত দেরি করো না মাসি, তাকে এখনই ডেকে দাও। এরপরে আর হয়তো আমি সময় পাবো না। মাসি, তোমার ওই কাণ্ড আমি সইতে পারি রে। মাসি, এতদিন তো শান্ত ছিলে, আজ কেন তোমার এমন হলো? মাসি, সব কান্না পড়ে গেছে, কেন দেখতে পাচ্ছি এখন মনে হচ্ছে মাসি মনিকে দেখতে দাও। তাকে বলে দেবো কাছের জন্য কেন। বাবা হ্যাঁ, শম্ভু লজ্জার কাছে রইল। হ্যাঁ, যদি কিছু দরকার হয় তাকে বলো। তাকে ডেকে দাও তাকে। মাসি, তোমাকে কি আমার সেদিনকার স্বপ্নের কথা বলেছি? কোন স্বপ্ন যতীন? ওই যে মনি যেন আমার ঘরে আসবার জন্য দরজা ঠেলছিল, কোনো মতেই দরজা এতটুকুর বেশি ফাঁক হলো না। সে বাইরে দাঁড়িয়েই দেখতে লাগলো, কিন্তু কিছুতেই ঢুকতে পারলো। মনি চিরকাল আমার ঘরের বাইরেই দাঁড়িয়ে রইল। তাকে অনেক করে ডাকলো, কিন্তু এখানে তার জায়গা হলো না। মাসি, তোমার কাছে যে স্নেহ পেয়েছি সে আমার জন্মান্তরের পাত। আমার সমস্ত জীবন ভরে নিয়ে চললো। আর জন্মে তুমি নিশ্চয়ই আমার মেয়ে হয়ে জন্মাবে। আমি তোমাকে বুকে করে মানুষ করব। বলিস কি যতীন, আবার মেয়ে হয়ে জন্মাবো?
নয় তোর কোলে ছেলে হয়ে না, জন্ম না, না, না। কেমন এই ঘর? না 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 ছেলেবেলা তুমি যেমন সুন্দরী ছিলে তেমনি অপরূপ সুন্দরী হয়ে তুমি আমার ঘরে আসবে, হ্যাঁ, আমার ঘরে আসবে। আমার মনে আছে আমি তোমাকে কেমন করে সাজাবো। তোমার নাম দেবো কি জানো? লক্ষ্মী রানী। হ্যাঁ। না না, তুমি আমার কেলে না মাসি, তুমি আমার সাবেক কেলে। সেই সাবেক কালীন তুমি আমার ঘরে এসো। তোর ঘরে আমি কন্যাদায়ে দুঃখ নিয়ে আসবো? এ কারণ আমি তো পড়তে পারিনি বাবু। মাসি, তুমি আমাকে দুর্বল মনে করো না, তাই আমাকে সব দুঃখ থেকে বাঁচাতে চাও। বাছা, আমার যে মেয়ে মানুষের মন, আমি দুর্বল। সেই জন্যই আমি বড় ভয়ে ভয়ে তোকে সব দুঃখ থেকে চিরকাল বাঁচাতে চেয়েছি। কিন্তু আমার সাধ্য কি আর আছে বল? কিছুই তো করতে পারলুম না। মাসি, এ জীবনের শিক্ষা আমি এই জীবনে খাটাবার তো সময় পেলুম না, কিন্তু এই সমস্তই জমা রইল। সেবারে মানুষ যে কি পারে তা আমি দেখবো। চিরটা দিন নিজের দিকে তাকিয়ে থাকা যে কি ভাবি তা আমি বুঝেছি মাসি। তাই বলো বাচ্চা, তুমি নিজে তো কিচ্ছু নাও নে, পরকে তো সব দিয়েছো। মাসি, একটা গল্প আমি সুখের ওপর কোনোদিন জবরদস্তি করিনি, কোনোদিন একথা বলিনি। যেখানে আমার দাবি আছে সেখানে আমি জোর কাটাবো। যা পাইনি তা কাড়াকাড়ি করিনি। চুপ কর। আমি সে জিনিস চেয়েছিল যার উপরে কারো শক্তি নেই। সমস্ত জীবন হয়তো জোর করে অপেক্ষায় করলো। মিথ্যেটাকে চাইনি বলে এতদিন এমন করে বসে থাকতে হলো। এইবার সত্য হয়তো দয়া। ও কে ও? মাসি কে? কে? ওই তো ওই তো আমি যেন সত্যি দেখলাম। মাসি, ও ঘরটা দেখে আসো না, দেখে এসো। আমি কিন্তু স্পষ্ট যেন দেখতে পেলাম। মাসি, কি? ওই যে ডাক্তার বাবু হয়েছেন। দেখুন, আপনি ওর কাছে থাকলে উনি বড় বেশি কথা কন। কয়রাত্রি এমন করে তো জেগেই কাটালেন। আপনি শুতে যান, আমার সেই লোকটি এখানে থাকবে। আচ্ছা, না 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 মাসি, না না, তুমি যেতে পারবে না, তুমি যেতে পারবে না। না না না, তুমি আমার পাশেই বসে থাকো মাসি। আমি তোমার হাত কিছুতেই ছাড়ছি না, শেষ পর্যন্ত না। আচ্ছা, এই আমি যে তোমারই হাতে মানুষ মাসি, তোমারই হাত থেকে ভগবান আমাকে নেবেন। আচ্ছা বেশ, কিন্তু আপনি কথা বলবেন না যতীন বাবু। আপনার সেই ওষুধটা খাওয়ার সময় হলো। সময় হলো? মিথ্যে কথা, সময় পার হয়ে গেছে। এখন ওষুধ খাওয়ানো কেবল ফাঁকি দিয়ে সান্ত্বনা করা। আমার তার আর দরকার নেই। আমি মরতে ভয় করে রে মাসি জমের চিকিৎসা চলছে, তার উপরে অবশ্যই ডাক্তার জড়ো করেছে কেন? নিজে করে দাও। এখন আমার একমাত্র তুমি আর আমার কাউকে দরকার নেই মাসি, কাউকে না, কোনো মিথ্যাকেই না। মাসি, আপনার এই উত্তেজনা একদম ভালো যাও, আমাকে উত্তেজিত করো না মাসি। হ্যাঁ বলো। মাসি, ডাক্তার গেছে? হ্যাঁ গেছে, চলে গেছে। আচ্ছা, তাহলে তুমি আমার বিছানায় উঠে বসো, আমি তোমার কোলে মাথা দিয়ে একটু শুই। এই তো শোন লক্ষ্মী বাবা, একটু ঘুমো একটু। না মাসি, ঘুমোতে বলো না, ঘুমোতে আমার হয়তো আর ঘুম ভাঙবে না। আমার যে এখনো একটু জেগে থাকবার দরকার আছে মাসি।